নমস্কার, অনেকটা দেরি হয়ে গেল আমি বিশ্বাস করছি, বিশ্বাস না করতে চাইলেও 2025 সালের অর্থাৎ এই বছরের আলপনায় কল্পনা প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আমাদের দুটি বিভাগ রয়েছে, বিভাগ ক এবং বিভাগ গ। বিভাগ ক 12 বছর অবধি সীমাবদ্ধ রেখেছি, আর বিভাগ খটা তার পরবর্তী যারা আছে তার বেশি বয়সের। এবং এখন বাজছে 5টা 35। আমি 5 মিনিট এক্সট্রা করেই বলছি 6টা 40-এ আমি এই প্রতিযোগিতাটি বন্ধ করব। সুতরাং তোমাদের কাছে ঠিক 1 ঘন্টা সময় রয়েছে। আমি দুটো দলকেই আলপনা কোনটা আঁকতে হবে আমি দিয়ে দিয়েছি। প্রতিযোগীদের নামগুলো আমি আরেকবার শেষবারের মতো বলে দিচ্ছি। ছোটদের দলে রয়েছে শুভ্রদীপ গুহ, রিমা গুহ, বৈশাখী গুহ, আয়ুষ মণ্ডল, অলিভা মণ্ডল, তোষা গুহ, সুরমি মণ্ডল, উজান গুহ, অঙ্কুশ কোঙার, পৃথা কারফা, অত্রি দত্ত আর আরাধ্যা কারফা। এবং বড়দের দলে রয়েছে শুভম গুহ, সৌনক রানা, প্রদীপ নন্দী, শুভদীপ তা, মানালী চট্টোপাধ্যায়, রাজন্না তা, লাবণ্য গুহ, দেবজিৎ গোস্বামী ও শ্রীজিৎ গোস্বামী। কেউ কি বাদ গেলে? তাহলে আমরা কম্পিটিশনটি শুরু করলাম। Your time starts now. তোমরা আলপনা শুরু করো, 1 ঘন্টা হাতে সময় রয়েছে। সোজাসুজি দেখতে আলপনাটি যেই রকম, তুমি যেই দিক থেকে আঁকছো সেই দিক থেকে দেখতে যেন আলপনাটি সেরকমই হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানটি করছি, কম্পিটিশনটি বিরাট ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছি নাকি? না, ভেতরে কাজ দেখতে পাচ্ছি। ভেতরে কাজ কি আছে কে জানে? একই তো মানে স্মল পাপড়ি আছে। তুলি বা কাপড় যে যেটা ব্যবহার করতে সেটাই তাকে তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি বিচার করার সময় কোন জিনিসগুলো লক্ষ্য করব সেটা একটু বলে দিচ্ছি। কি আলো শোনা যাচ্ছে? বুঝতে পারছি না। হ্যাঁ শোনা যাচ্ছে। না না কানে কানে। যে ছবিটি তোমাদেরকে দেওয়া হয়েছে আঁকতে, সেই ছবিটির প্রত্যেকটি উপাদানকে যদি কেউ সবকটি উপাদানকে নিজের আঁকার মধ্যে ফুটিয়ে আনে, আর কারো যদি একটা উপাদান বাদ চলে যায়, উদাহরণস্বরূপ আমি ধরো 4টে বৃত্ত এঁকেছি, তোমরা যদি 3টে বৃত্ত আঁকতে সক্ষম হও তাহলে কিন্তু যে 4টে বৃত্ত এঁকেছে আমি তারটাকে তোমার থেকে ভালো এটা আমি ধরে নেব। আর একটু দেখার সুযোগটা করে দাও ভিতরে কাজ। ওই এটা ছবিটা দেখে তাকিয়ে ভালো। যদি 16টা পাপড়ি থাকে তো আর কেউ যদি 15টা পাপড়ি করে থাকে আর একজন 16টা পাপড়ি করে থাকে, তাহলে কিন্তু যে হুবহু যটা পাপড়ি আছে তটাই করেছে আমি কিন্তু তাকেই বেশি নাম্বার দেবো, যেন সেই জায়গার মধ্যে আলপনাটি সীমাবদ্ধ। আর ওইগুলো ওরা যাদের দেখতে দূর হচ্ছে না, তুই একটুখানি অ্যানাউন্স করে যে কটা বৃত্ত আছে, কটা আছে মোটামুটি। আমি ওইভাবে বলতে পারবো না, তুই গুনে বলে দে। আমি বলবো 1টা 2টা আছে, ও বলবে না আরো 3টে আছে, কোনটাকে ওরা বৃত্ত ধরছে সেটা বুঝতে পারবো না। দুটো আলপনা যদি দেখতে খুব সুন্দর হয়, তারপর আমি দেখতে আরম্ভ করব যে কে প্রত্যেকটি উপাদানকে ফুটিয়ে তুলতে পেরেছে, বেশি ফুটিয়ে তুলেছে। সেই নিরীক্ষণ নাম্বার পাবে। দুটোই সমান গুরুত্ব বহন করছে এখানেতে। কারোর আঁকা খুব সুন্দর হয়েছে কিন্তু সে বাইরের একটা পুরো রিং বাদ দিয়ে দিয়েছে। কারোর আঁকা মোটামুটি ভালো হয়েছে কিন্তু সে প্রত্যেকটা উপাদানকে ফুটিয়ে এনেছে, সে কিন্তু নাম্বার বেশি পাবে। তোমাদের প্রাথমিক শর্ত হলো যে আলপনাটি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি উপাদানকে ফুটিয়ে তোলা। আমরা এক্সট্রা যদি কিছু করি, ছোটদের দলের মধ্যে ছবি আছে, দে আমাকে দিয়ে মুছে দিচ্ছি, দে পিজি দাও রিমা, জলদি, বৈশাখী, আরাধ্যা, অত্রি, চিনি, অলিভা, 12 সুরমি, 16 আয়ুষ, পূজা, তোষা, কোনটা 16 আছে? আর
আর বড়দের দল তারাও তো জলদি মুছে দাও, টাইম ওয়েস্ট করো না তোমরা। রাজন জলদি কখন স্টার্ট হয়েছে? 48 হয়ে গেছে। দেবজিৎ ওরফে জিতু, সৃজিত ওরফে টনি এবং মানালি ওরফে পাটালি। সময় রয়েছে এবং এই 1 ঘন্টা সুযোগ নিয়ে আঁকা এবং মশা প্রতিযোগিতায় লেগে পড়েছে। প্রথম থেকে শুরু করতে চলেছে অঢেল সময়। এবার সবাইকার মধ্যে চমকটা লাগবে যখন আমি একটা সারপ্রাইজ এক্ষুনি একটা এলিমেন্ট অ্যাড করব। সবাইকার জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি, তোমাদের কাছে 1 ঘন্টা সময় না, তোমাদের কাছে মাত্র 8 ঘন্টা সময় আছে। এই আকি মাছি এই অলিভার চারপাশে 2-3 জন ভলান্টিয়ার এসে ওর বেরিয়ে যাচ্ছে বলছে কল্পনাটা। বম্বলকে ফোকাস করো। চুরি দিয়ে করো। একে উদ্ধার করলেই হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা করার চেষ্টা করছি। ওর প্রতিযোগিতা সময় মতো শুরু করতে পারিনি, অন্ধকার হয়েছে, একবার মাঝখানে কারেন্ট চলে গেছে। তবু দেখুন এদের যে উদ্যম, কি উদ্যমে রেখে চলেছে। অল্টারনেটিভ হয়ে যাচ্ছে। এই অন্য জিনিস দিয়ে কাজ করবে না, সেটা দিয়ে শুরু করে সেটা দিয়ে করো, অন্য জিনিস দিয়ে কাজ করবে না। দাঁড়া তাহলে স্ক্রিন টাইমটা বাড়িয়ে দিই। মাঝে রাখ, সোনাই মাঝে রাখ, ওদেরকে শুধু দেখতে দে। ভাই পাঠিয়েছিস ভাই? এই ছবি তুলে দিচ্ছি। এই না ভাই। রিম্পা মাসি পাঠাচ্ছে গো। দেখ না, দেখতে পাচ্ছিস স্ক্রিন থেকে? এই আরো ছোট এটা থেকে ওটা দেখা ভালো। মানালি ভালো তুই কতবার মুছছিস? দেখুন কিভাবে লাল মেঝেকে সাদায় রূপান্তরিত করার প্রতিজ্ঞা নিয়েছে লাবণ্য। কিন্তু লাবণ্য ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ওর চেষ্টাটাকে সমর্থন জানাই এবং আশা রাখি যে ও ভালো করে আঁকবে। কেন তুমি এরকম করে হাসছো? শুভদীপ সান্যাল, কেষ্ট ঠাকুর, জিতু অর্থাৎ চিংড়ি মাছের মালাইকারি, টনি, স্টার্ক এবং পাটালি সুন্দর আলপনা আঁকে চলেছে সবাই। কে আশ্চর্য হচ্ছে বারবার মশাই? কে আশ্চর্য হচ্ছে? এটা তো প্রত্যেকটা বছরের কথা। সাদা হয়ে গেছে। বাহ, দৃশ্যটা দেখো সুপার দৃশ্য। টাইম পেরিয়ে যাচ্ছে তো। ফেল করো। কত টাইম আছে রে? এখন অনেক সময় আছে। আমি কি কোনো খুঁজে পাচ্ছি না। দেখ একে দাও। কোন তো খুঁজে পাচ্ছি না, একে দাও। বলছি তোমাদের কাছে মোটামুটি 8 ঘন্টা সময় রয়েছে। আর 8 ঘন্টা সময় রয়েছে। চেষ্টা করা হচ্ছে মানুষের সব থেকে বিশেষ একটা ধর্ম, যে কারণে মানুষ দিদি কেমন হয়েছে গো? ভালো হয়েছে। জানিস না ভালো হয় মানে গালে কিস করতে গেলে। মানালি চলো একটু চলে যাই। এইটি হয়ে গেল আমরা পুরো চাপ নেই। এই সোনাই তুই উঠে পড়ে যা। যারা যারা একটু কই উঠে পড়েছি? তুমি যেও না, এখন অনেক সময় আছে। ওর না আমাকে দেখ। সময় আছে। রাজন না রাজু না এত জায়গা ছিল না, ওর ছোটবেলা থেকে ছিল। হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে।
অলিভার এখানে অভিযোগ, অলিভার আলপনাটা পিঁপড়ে নষ্ট করে দিচ্ছে। এই তো জায়গাটা ফাঁকা কর, জায়গাটা ফাঁকা কর, ওখানে খামাখা দাঁড়িয়ে থাকিস না। ওই দিকে চলে যা, তারপরে দিকে চলে যা। জায়গাগুলো ছাড়। চিন্তা করিস না, 7 মিনিট সময় আছে তোমাদের হাতে। ফিনিশিং টাচ ইত্যাদি যা দেওয়ার বেশিরভাগেরই শেষ হয়ে গেছে। আলপনা আঁকা তোমরা যারা এখন আঁকছো শেষ করে গেল তাড়াতাড়ি। পথে যদি পিছিয়ে সবাইকার আলপনাগুলো আমি এক একবার করে দেখাচ্ছি আর প্রত্যেকের জন্য বক্তব্যগুলো বলছি। ভম্বল প্রথমবার এঁকেছে, ভালো চেষ্টা করেছে, কিন্তু একটু জেবড়ে গেছে, অপরিষ্কার হয়েছে। রিমারও একই সমস্যা। বৈশাখী খুবই সুন্দর এঁকেছে বলতে গেলে বাকিদের তুলনায়, কিন্তু ওর একমাত্র সমস্যা হচ্ছে এটা চিক থেকে আলপনার এই পাপড়িগুলো বেরিয়ে গেছে, যে কারণে বলতে গেলে ও ডিসকোয়ালিফাইড। কারণ চিকের ভেতরেই আঁকতে হয়, এটা একটা খুব বড় নিয়ম যেটা দেখা হয়। এটাকে এঁকেছে, এটা আরাধ্যা এঁকেছে। আরাধ্যা সিমেট্রিটা তো ভালোই আঁকার চেষ্টা করেছে, কিন্তু এটাতেও একটু অপরিষ্কার হয়েছে। প্রত্যেকটা পাপড়ির সংখ্যা খুব কম হয়েছে, আরও ফুটতো আলপনাটা। আচ্ছা, চিনির আলপনাটাও বাইরের পাপড়িটা সুন্দর হয়েছে, কিন্তু ভেতর দিকেও বৃত্তগুলো অতটা পরিষ্কার হয়নি, আর একটা বাড়তি বৃত্তও এঁকে ফেলেছে, প্রয়োজন ছিল না। অলিভার আলপনাটা সিমেট্রিক্যাল মোটামুটি হয়েছে, বাইরের পাপড়িটা ভালো হয়েছে, ভেতরের এখানে বিন্দু ছিল না, এখানে চৌকো চৌকো ছিল, ও বিন্দু এঁকেছে। এটা এখানে দেখতে হচ্ছে কারণ আরও একজন এঁকেছে, পৃথার আলপনাতে আমি একটু পরে আসছি। সুরমির আলপনাটারও প্রাথমিক সমস্যা, এখানেতে আলপনাটা চিক থেকে বেরিয়ে গেছে। চিকের ভেতর দিয়ে এটা কিন্তু আনা যেত একটু খেয়াল করলে। আর ভেতরের ডিজাইনের একটা গোলমাল হয়েছে, বাইরের এই চৌকোর ডিজাইনটা এই ভেতরের রিংটাতে হতো, ও বাইরের আংটিটাতে করে ফেলেছিস। এটা কার ছিল? আয়ুষের বাইরের পাপড়িগুলো বোঝা যাচ্ছে না অতটা, আর একটু বড় হলে ভালো লাগতো। বাইরের পাপড়িটা যদি ভালো হতো তাহলে কিন্তু এই আলপনাটা আরও সুন্দর হতে পারতো। উজানের আলপনাটা ভালো হয়েছে, কিন্তু বাইরের পাপড়িগুলো অসমান হয়েছে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা লম্বাটে হয়ে গেছে। আর এটাকে এঁকেছে অঙ্কুশ এঁকেছে। অঙ্কুশেরও বাইরের পাপড়িগুলো অনেক ছাড়া ছাড়া হয়েছে এবং গোলও হয়নি। ভেতরেতে শুধুমাত্র মানে আলপনা ছিটে দেখতে পাচ্ছি, কোনো নির্দিষ্ট কোনো আকার নিতে পারেনি। পৃথার আলপনাটা, যেটা আমি অলিভার সাথে তুলনা করছিলাম, সরে যা, অলিভার ভেতরেতে যেখানে বৃত্ত এঁকেছে সেখানে পৃথা কিন্তু চৌকো দিয়ে এখানের জায়গাটা ভরাট করেছে, এবং আমাদের অরিজিনাল ডিজাইনেতেও চৌকোই ছিল। দুজনের আলপনাটাই মোটামুটি সিমেট্রিক্যাল, পারফেক্টলি সিমেট্রিক্যাল কোনোটাই নেই, কিন্তু সেই জন্য এবার আমাকে, অথচ দেখতে সুন্দর লাগছে অলিভারটা বেশি, অথচ পৃথারটা মাঝখানে তো অনেক ফাঁকা লাগছে। কিন্তু আবার আরেকটা ব্যাপার, পৃথা অ্যাকচুয়ালি এখানে যেটা চৌকো ছিল সেই চৌকোটা এঁকেছে, আর অলিভা ওখানে গোল এঁকে দিয়েছে। অর্থাৎ অলিভা যদি চৌকোই আঁকতো, অলিভা কিন্তু পৃথার থেকে এগিয়ে যেত। আর পাওলি প্রায় যেটা দেওয়া হয়েছে সেটাই আঁকতে সক্ষম হয়েছে। ভেতরে রিং ঠিক আছে, বাইরে চৌকো আছে,
খুবই সিমেট্রিক্যাল হয়েছে, খুবই গোল হয়েছে, বাইরের প্রত্যেকটা পাপড়ি সমান মাপের হয়েছে। তাই ছোটদের বিভাগের প্রথম হচ্ছে পাওলি গুহ, দ্বিতীয় পৃথা কারফা, আর তৃতীয় অলিভা। বড়দেরটা আমি শুরু করছি। বড়দেরটা শুভদীপেরটার প্রাথমিক সমস্যা চিক থেকে বেরিয়ে গেছে এবং ভেতরে একটা গোল নকশা ছিল, সেই গোলটাও বাইরের চৌকোর চাপে চৌকো হয়ে গেছে। প্রত্যেকটা পাপড়ি একই রকম হয়ে গেছে, কিন্তু আসল ছবিটাতে একটু আলাদা আলাদা ছিল। ভেতরে পাপড়ি ছিল, বাইরে অন্যরকম ছিল, তো সবই গোল হয়ে গেছে এখানে পাপড়িগুলো। প্রদীপেরও সমস্যা হচ্ছে চৌকোটা ঠিক চৌকো হয়নি, ঘুড়ির আকৃতি হয়ে গেছে এবং এই ভেতরের বৃত্তটা বাইরের চৌকোকে স্পর্শ করেনি, যেখানে আমাদের নকশাটাতে ওটা স্পর্শ করছিল। একই সমস্যা দেবজিতের, ভেতরের বৃত্তটা বাইরের চৌকোকে স্পর্শ করেনি। ভেতরের বৃত্ত বাইরের চৌকোকে স্পর্শ করেছে মানালি আর সৃজিতের, কিন্তু এই যে রিংয়ের যে ডিজাইনটা, বাইরের যে রিংটা, সেই রিংয়ের ডিজাইনটা কিন্তু অন্যরকম ছিল। এখানে কিন্তু ওরা দুজনেই প্রায় একই রকম করে ফেলেছে এবং দুজনেই কিন্তু একটু ভুল করেছে। মানালির বাইরের এই পাপড়িগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু সৃজিতের এই বাইরের পাপড়িগুলো গোল গোল আছে। এবার দালানের উপরেরগুলো দেখাই। রাজন্যারটাও ভেতরের বৃত্তটা বাইরের চৌকোকে স্পর্শ করেনি আর খুবই একটু জেবড়ে গেছে। বাইরের এই রিংটাতে এতটা আমি দিইনি গো, অনেক বেশি ফাঁক ছিল। তো রাজন্যারটা একটু জেবড়ে গেছে দেখতে পাচ্ছি। এদিকে শুভমেরটা ভালো চেষ্টা করেছে, এই দিকের পাপড়িটা চেপটে গেছে, বাকি তিনটে পাপড়ি ফুলে ফেঁপে রয়েছে। ভেতরের বৃত্তটা কিন্তু বাইরের চৌকোটাকে স্পর্শ করেনি। আর এইখানের যে এই বাইরের যে আংটিটার যে ডিজাইনটা, সেই ডিজাইনটাও কিন্তু ম্যাচ অতটা হয়নি। এটা হচ্ছে লাবণ্যর চৌকোটা ঠিক চৌকো হতে পারেনি এবং বাদ বাকি ঠিকই আছে, কিন্তু চৌকোটার একটা সমস্যা রয়েছে। আর এই পাপড়িটারও এখানকারই ওই একই সমস্যা রয়েছে। আমি এইখানগুলো ভরাট করেছি নকশাতে, এখানগুলো ভরাট করেছি। এখানে শুভম বা লাবণ্য দুজনেই কিন্তু ওই জায়গাটা ভরাট করেনি। আর এই বাইরের এই যে ত্রিকোণ নকশাগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, অর্থাৎ সিমেট্রির একটা অভাব রয়েছে। ভেতরে এই গোলটা অবধি ঠিক আছে, কিন্তু তার বাইরে কিন্তু আর সিমেট্রি নেই। যেখানে সৌনকের যে আলপনাটা অলমোস্ট পারফেক্ট হয়েছে, যেটা দেওয়া হয়েছে সেটার নিরিখে ভেতরের এই পাপড়িগুলো ভালো হয়েছে, বাইরেরটা নিখুঁত হয়েছে, ঠিক এরকমই নকশাটা করতে দেওয়া ছিল। বৃত্ত স্পর্শ করেছে, পুরোটা সিমেট্রিক্যাল হয়েছে, বাইরের চারটে পাপড়িও সমান। প্রথম হচ্ছে সৌনকেরটা। শুভমেরটা দেখতে গেলে আমাদের যে নকশাটা দেওয়া হয়েছে সেটার সাথে বেশি ম্যাচ করানো যাচ্ছে, সেই জন্য শুভম হচ্ছে দ্বিতীয়। আর নিচে মানালি আর সৃজিতের মধ্যে দুজনেই বাইরের এই রিংটাতে প্রবলেম আছে, এটা আমি মানছি। দুজনেরই বাইরের এই পাপড়িটাতে মানালির একটু বিগড়েছে, লম্বাটে হয়ে গেছে, সৃজিতের সমান রয়েছে। এই ত্রিকোণগুলো দুজনেরই গোলমাল হয়েছে, কারো ছোট বড়, এরও ছোট বড় হয়েছে। তাই যদি আমি এইটা দেখি যে ভেতরের বৃত্তটাকে সম্পূর্ণ করতে পেরেছে, এখানে বৃত্তটাই চৌকোটা অর্ধেকটা খেয়ে নিয়েছে, যেখানে সৃজিতেরটা বৃত্তটা নিজের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে, তাই সৃজিত হচ্ছে তৃতীয়।